হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে পাউরুটি দিয়ে একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা কিন্তু তোমাদেরকে খুবই ভালো লাগবে। খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি এই স্ন্যাক্সটা বানাতে চলছি। আশা করছি তোমাদেরকে আজকের এই স্ন্যাক্সটা কিন্তু খুবই ভালো লাগবে। তো চলো, এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই। প্রথমে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। দেন আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল। প্রথমে এর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম এই যে শুকনো লঙ্কা কুচি, তারপরে এর মধ্যে হিং দিয়ে দিলাম স্বাদের জন্য। খুবই সুন্দর একটা স্বাদ আসে হিং দিলে। এরপর আমি এর মধ্যে সিদ্ধ আলু দিয়ে দিলাম। তো সিদ্ধ আলুটা দেখো আমি গ্রেটারে করে কিন্তু গ্রেট করে দিচ্ছি। এরকমভাবে দেখো সবগুলোকে আমি দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদটাকে দ্বিগুণ করার জন্য চাট মশলা দিয়ে দিলাম। এরপরে এই সব উপকরণকে ভালোভাবে এটার সঙ্গে মিক্স করে নিলাম। এরপর আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। দেন এটা কিন্তু এবার আমার রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। এখানে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি সেই আলুটাকে, তারপর নিয়ে নিয়েছি ব্রেড, আর এখানে ব্রেড কাম। তো প্রথমে দেখো আমি এই যে রুটিটা নিয়েছি সেটার সাইডটাকে কিন্তু কেটে দেবো। এর সাইডটাকেই কেটে দিচ্ছি দেখো। আর এই সাইডটা কিন্তু আমি ফেলাবো না, এই সাইডটা কিন্তু আমার ব্রেড কাম করা হবে। তো দেখতে পাচ্ছ যে ঠিক আমি সাইডগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি এটাকেও কিন্তু সেম প্রসেসে ছাড়িয়ে নেব। এরপরে এই যে দেখতে পাচ্ছ সবগুলোকে এরকমভাবে বানিয়ে দিয়েছি। এরপর আমি আলুর পুরটাকে নিয়েছি। এরপরে এই রুটির মধ্যে ভালোভাবে এদিক ওদিক লাগিয়ে দিয়েছি। দেখো একেবারে খুব সুন্দরভাবে আমি এটাকে লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু রেডি। এরপর আমি এটাকে এরকমভাবে কেটে নিচ্ছি। দেন এটাকে আমি এরকমভাবে কেটে নেব। সেম প্রসেসে কিন্তু সবগুলোকে আমি তৈরি করে নেব। তো আর একটাকে কিন্তু সেম প্রসেসেই তৈরি করে নিচ্ছি। তোমরা অতিথি এলে তাদেরকেও দিতে পারবে, আবার নিজেরা উপভোগ করতে পারবে। সন্ধ্যের খাবারের জন্য এই যে স্ন্যাক্সটা একেবারে একটা পারফেক্ট স্ন্যাক্স। তো দেখতে পাচ্ছ যে আমি এগুলোকে বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কর্নফ্লোর নিয়ে নিয়েছি 2 চামচ। এরপর আমি এর মধ্যে জল দিয়ে ভালোভাবে কিন্তু মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এদিকে দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল। এখন তেলটা গরম হওয়া অপেক্ষা করছি। আর এদিকে দেখো আমার সবগুলোই কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি দেখো এদিকে কিন্তু এই যে ব্রেডটা আছে সেটাকে কিন্তু আমি কর্নফ্লোরের যে মিশ্রণটা ছিল সেটার সঙ্গে ভালোভাবে কোট করে এই যে ব্রেড ক্রামের সঙ্গেও কিন্তু ভালোভাবে কোট করে দিয়েছি। তো এরপর আমি এটাকে ছেড়ে দেবো। অ্যান্ড দেন দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে এটা ফুটতে শুরু করে দিয়েছি। এদিকে দেখো আমি এরকমভাবে একবার ডুবিয়ে দিচ্ছি। দেন তারপরে কিন্তু আমি ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি এদিক সেদিক করে। এই জিনিসটা করলে কি হয় জানো, এটা খুব সুন্দর মুচমুচে হয়। তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো সেম প্রসেসে রেডি করে নেব। তো কিছুক্ষণ উল্টে পাল্টে দেখো আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে আরেকটাকেও কিন্তু ছেড়ে দিলাম।
এটার সঙ্গে উল্টে পাল্টে খুব সুন্দরভাবে দেখো আমি কিন্তু ভেজে নিয়েছি। দেন এরপর কিন্তু আমি তেল ঝরিয়ে তুলে নেব। এক এক করে খুব সুন্দর তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তো তারপরে রেডি হয়ে গেল আমাদের এই মুচমুচে নাস্তাটা, যেটা খেতে হয়েছিল দুর্দান্ত। আর বানানোটা এতটা পরিমাণে সহজ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এরকম খাস্তা নাস্তার রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে যেয়ে পৌঁছায়। এছাড়া আমার চ্যানেলে এরকম আরও ভিডিও রয়েছে যেটা তোমাদের খুবই পছন্দ হতে চলেছে। তো তোমরা এটাকে সসের সঙ্গে কিংবা চায়ের সঙ্গে উপভোগ করতে পারে, সন্ধ্যেকে একেবারে জমিয়ে দেবে। এছাড়া এটা তোমাদের একটা এমনই স্ন্যাক্স, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে এর ওপরটা এতটা পরিমাণ ক্রিস্পি হয় আর ভেতরটা এতটা পরিমাণ সফট হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। পাশে থেকে একটা বেল আইকন আছে, সেটা অবশ্যই ক্লিক করে দেবে নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে। আর অবশ্যই কিন্তু এই স্ন্যাক্সটাকে তৈরি করে দেখবে, কেননা এটা খেতে হয় মুচমুচে আর বানানোও কিন্তু খুবই সহজ।